আচ্ছা দেখ, আগের দিন মিড ভ্যালু অবধি হয়েছিল, তারপর আজকে করবো। লেখ প্রথমে হেডিং দে, কী করবি? সাইজ, এরকম লিখে দিচ্ছি, অসুবিধা নেই, বানান অসুবিধা হবে না। সাইজ, ঠিক আছে তো? সাইজ স্ল্যাশ দিয়ে লিখবি উইথ অফ ক্লাস, উইথ অফ ক্লাস। আমি সব বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমি এক একটা এক্সাম্পল ধরে ধরে বোঝাবো, ঠিক আছে তো? সাইজ অর উইথ অফ ক্লাস, কারণ এমসিকিউতে এইগুলো টপিকগুলো আসতে পারে। কি বললাম? সাইজ অর উইথ অফ ক্লাস। আগের ক্লাসেও বলেছিলাম, মুখে বলেছিলাম, লেখার আকারে দেখায়নি, ঠিক আছে তো? তো দেখিয়ে দিচ্ছি সাইজ অফ উইথ অফ ক্লাস। দেখ, আমি একটা এক্সাম্পল দেখিয়ে দিই, তারপর লেখাবো জিনিসটা কি। কী বললাম বোঝা যাচ্ছে? এখানে লিখছি ক্লাস লিমিট, লেখ ক্লাস লিমিট। এখানে লিখলাম ক্লাস লিমিট। তো ক্লাস লিমিট কি লিখবি? লেখ 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। আর দিলাম না, চারটে দিচ্ছি, 40 থেকে 49, ঠিক আছে? আর জানিস তো কী জন্য বললাম জলি? এই আগের ক্লাস করলাম, আগের ক্লাসের পরে আজকে যে ক্লাসটা করছি, এটা দেখে বলতে পারবি এটা কি ধরনের ক্লাস ইন্টারভেল? এটা কি ধরনের ক্লাস? আমি শিখিয়েছিলাম দেখ, এক্সক্লুডিং, ইনক্লুডিং, ঠিক আছে তো? এক্সক্লুডিং, ইনক্লুডিং, লেস দেন, মোর দেন আর মিড ভ্যালু। এটা কি? এটা কি ক্লাস ইন্টারভেল? কেউ বলতে পারবি? প্রীতি পারবি না? বাড়িতে দেখেছিস? দেখিস নি? বাহ, ভালো কাজ করেছিস। এটা হচ্ছে ইনক্লুডিং ক্লাস ইন্টারভেল। কি বললাম? এটা ইনক্লুডিং। এক্সক্লুডিং কাকে বলে? দেখ, এটা আর এটা যদি ইকুয়াল হয়, এই যে এই দেখ দেখিয়ে দিচ্ছি, এইটা আর এটা যদি সমান হয় তখন তাকে বলে এক্সক্লুডিং। আর এই দুটো কি আছে? সমান আছে, ডিফারেন্স আছে। তো ডিফারেন্স থাকলে তাকে কি বলে? ইনক্লুডিং। তাহলে ইনক্লুডিং থাকলে কি করতে হয়? এক্সক্লুডিংয়ে কনভার্ট করতে হয়। মনে আছে? ইনক্লুডিং থাকলে সেটাকে এক্সক্লুডিং কী করে করতে হয়? পুরো ডিটেলসে বলছি না, আগেই বলা ছিল। লোয়ার মানে ফার্স্ট পোর্শন থেকে তোমার মাইনাস করবো। আমি আবার বলে দিচ্ছি, দেখ নিয়মটা কী ছিল শুনে রাখ। যদি ইনক্লুডিং থাকে সেটাকে এক্সক্লুডিং করতে হয়। তাহলে এক্সক্লুডিং কী করে করতে হয়? ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স বলে, এই দুটো ডিফারেন্স কত? 1। ডিফারেন্সকে কত দিয়ে ভাগ করতাম? 2 দিয়ে ভাগ করতাম। মানে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 0.5। তার মানে ফার্স্ট পোর্শন থেকে, মানে লোয়ার পোর্শন থেকে 0.5 ডিডাক্ট করব, আর আপার পোর্শন থেকে 0.5 অ্যাড করব। তাহলে এটাকে করতাম, কি করতাম? আমি আবার বলছি, ইনক্লুডিং ক্লাস ইন্টারভেল থাকলে তাকে এক্সক্লুডিং ক্লাস ইন্টারভেল করতে হতো। আর এক্সক্লুডিং ক্লাস ইন্টারভেল করতাম কার সাহায্য নিয়ে? ক্লাস বাউন্ডারির সাহায্য নিয়ে। তাহলে এখানে লিখবো যে ঘরটা তৈরি হবে তাকে কি বলে? ক্লাস বাউন্ডারি। বোঝা গেল? বোঝা গেল? মন দিয়ে শুনবি কিন্তু। তাহলে কি করবো? স্যার প্রথমটা থেকে 0.5 বাদ দেবো, মানে 9.5 থেকে এটা 19.5, 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, আর এটা 39.5 থেকে 49.5। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এটা কি আর ক্লিয়ারে, ক্লিয়ার হওয়ার কি আছে? আগের দিনই তো করা জিনিস, ক্লিয়ার হবে কি এখানে? হয়ে গেল তো? এটা বোঝা গেল? এটা বোঝা গেল তো ক্লাস বাউন্ডারি। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? এটা তো আগের দিনই শিখিয়েছিলাম, আমাকে উইথ অফ ক্লাস বের করতে বলেছে। উইথ অফ ক্লাস কাকে বলে জানিস তো? ক্লাস বাউন্ডারির ডিফারেন্সকে বলে উইথ অফ ক্লাস। বোঝা গেল? বোঝা গেল? উইথ অফ ক্লাস কাকে বলে? উইথ অফ ক্লাস বা সাইজ কাকে বলে? কি বললাম? কি বললাম? ক্লাস বাউন্ডারির ডিফারেন্স। বুঝতে পারলি? ডিফারেন্স বিটুইন ক্লাস বাউন্ডারি মানে কি কি ক্লাস বাউন্ডারি? এটা যদি বলিস কত হচ্ছে, দেখ বলিস স্যার লোয়ার ক্লাস বাউন্ডারি আর আপার ক্লাস বাউন্ডারি ডিফারেন্সটাই তো হচ্ছে উইথ অফ ক্লাস। বুঝতে পারলি? উইথ অফ ক্লাস যদি কখন দেয় কোশ্চেন, কি করে বুঝতে পারলি? তো দেখ এখানে কি লিখেছে আমি বলে দিচ্ছি, বইতে কি লিখেছে বলছে সাইজ অর উইথ অফ ক্লাস। ঠিক আছে? সাইজ আর উইথ অফ ক্লাসটা কি বলছে? মিন ডিফারেন্স বিটুইন আপার ক্লাস বাউন্ডারি অ্যান্ড লোয়ার ক্লাস বাউন্ডারি। আমি কি এটাই বললাম? তো আমি কি বললাম? যে ক্লাস বাউন্ডারি আছে, আপার ক্লাস বাউন্ডারি আর লোয়ার ক্লাস বাউন্ডারি ডিফারেন্সটাকেই বলে উইথ অফ ক্লাস। তাহলে কি লিখতে পারিস? লেখ, তোরা লেখ, আমি যে কথাটা বলছি লেখ। লেখ সাইজ, লেখ সাইজ, লেখা আরম্ভ কর। সাইজ অফ এনি ক্লাস, size of any class means the difference between the upper class boundary and lower class boundary. The upper class boundary CB লিখলাম, ক্লাস বাউন্ডারিকে CB লিখলাম, আপার ক্লাস বাউন্ডারি অ্যান্ড লোয়ার ক্লাস বাউন্ডারি। ঠিক আছে? লোয়ার ক্লাস বাউন্ডারি
অফ দ্যাট ক্লাস, অফ দ্যাট ক্লাস। বোঝা গেল? প্রীতি কোনো ডাউট আছে এখানে? কোশ্চেন আছে? আগের দিন তো শিখিয়েছিলাম, আরে আগের দিন বললেই হয়ে যেত অ্যান্সারটা, আগের দিন বললেই হয়ে যেত, এটা তো করিয়েছিলাম। এই দুটোর দেখ, এই দুটো ডিফারেন্স কত হচ্ছে? 10, এই দুটো ডিফারেন্স 10, এই দুটো ডিফারেন্স 10, এই দুটো ডিফারেন্স 10। মাথায় রাখবি ক্লাস বাউন্ডারির ডিফারেন্স, কিন্তু ক্লাস লিমিটেড ডিফারেন্স না। কোশ্চেনে বলে দিই, অ্যান্সারে বলেছে ক্লাস লিমিটেড ডিফারেন্স না, ক্লাস বাউন্ডারির ডিফারেন্স। কি বললাম বুঝতে পারলি তো? ক্লাস বাউন্ডারির ডিফারেন্সটাকেই বলা হয় হচ্ছে তোমার সাইজ অর উইথ অফ ক্লাস। এবার যদি এটাকে ফর্মুলা বলিস কি বলতে পারবি? ফর্মুলাটা কি লিখতে পারিস বল? ফর্মুলা বলতে পারবি? কি লেখা আছে বল দেখি প্রীতি, ফর্মুলাটা কি লিখতে পারিস এখানে? এই লাইনটা পড়েই বুঝতে পারবি। আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। লেখ আপার ক্লাস বাউন্ডারি মাইনাস লোয়ার ক্লাস বাউন্ডারি। তো এখানে না, এখানে একটা সাইন দিয়ে দিচ্ছি, বুঝিস তো? কি দিলাম সাইনটা? এটা সাইন কিন্তু আয়, আয় দেখ ছোট হাতের আয়, এটা শুনছিস তো? ছোট হাতের আয় দিলাম, হয়তো এই চ্যাপ্টারে কাজে লাগলো না, অন্য চ্যাপ্টারে কাজে লাগবে। উইথ অফ ক্লাস বলে একটা পয়েন্ট থাকবে, তখন এই আয়টা জানা দরকার। তখন বুঝে গেলি আয়, উইথ অফ ক্লাসটাকে কি বলে? আয়। তো বোঝা গেল এটা? তো এখানে যদি আমি পাশে যদি করে দিই উইথ অফ ক্লাস, পাশের ঘরটা যদি করে দিই উইথ অফ ক্লাস, কি লিখবো? এখানে লিখছি উইথ অফ ক্লাস, কি লিখবো দেখ, এখানে ডিফারেন্স করছি দেখ। অসুবিধা হলে বলবি 10 10 10 10। কারোর কোনো অসুবিধা আছে বল? অসুবিধা আছে এখানে? অসুবিধা নেই তো? বুঝেছিস তো এটা? তাহলে উইথ অফ ক্লাসটা হলো, টুকে নে, টুকছিস নাকি? টুকে নে, আমি পরেরটা করাবো। নেক্সট লেখ, তাহলে সাইজ হলো। এরপরে যে টপিকটা লিখবো, লেখ তোরা লেখ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। লেখ 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 আমার সঙ্গে লেখ, বোর্ডের দিকে দেখাতে হবে না। লেখ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। হ্যাঁ হেডিং দেবো, যা হবে সব এই সমস্ত সব ডেটা দিয়ে দেখাচ্ছি তো, সব ডেটা দিয়ে দেখালে বুঝতে সুবিধা হবে। লেখ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, নেক্সট হেডিং দিয়ে লেখ ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ঠিক আছে তো? তো ফ্রিকোয়েন্সি ডেন্সিটি কি করে বের করব? লেখ ফ্রিকোয়েন্সি, লেখ ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ক্লাস উইথ। কি বললাম? ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কি লিখলাম বল? ক্লাস উইথ। আচ্ছা ক্লাস উইথ শেখালাম এইমাত্র শেখালাম তো, উইথ ক্লাস উইথ শেখালাম তো, ক্লাস উইথ শিখেছি তো। ফ্রিকোয়েন্সি মানে ধর এই এখানে লিখলাম ছোট হাতের এফ, শুনছিস তো? বুঝতে হবে ব্যাপারটা ভালো করে। আমি এই ফর্মুলাটা লিখিয়েছি, অঙ্কটা তোরা নিজেরাই করতে পারবি। ফ্রিকোয়েন্সি মানে কি? ধর আগের দিন যে অঙ্কগুলো দিলাম, ফ্রিকোয়েন্সি মানে টোটাল ফ্রিকোয়েন্সি না, উপরে লেখা থাকতো না 1 2 3 4 লেখা থাকতো না, টোটালটা বলছি না, পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। পার্টিকুলার ধর বললো 10 থেকে 20, ফ্রিকোয়েন্সি হচ্ছে 5, এইটাকে বলছি, শুধু এই ফ্রিকোয়েন্সিটা। টোটাল বলছি না, ধর এখানে 5, তারপর 4 3 10 15 এরম না, টোটালটাকে বলছি না, পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি বলছি। ক্লাস এটাকে বলে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে তো? তা তোর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লিখতে পারিস এখানে ক্লাস ফ্রিকোয়েন্সি, মানে বুঝতে পারছিস তো? পার্টিকুলার প্রতিটা ক্লাসের ফ্রিকোয়েন্সি ডিভাইড বাই কি লেখা আছে? কমন উইথ, তাই তো? ক্লাস উইথ কমন উইথ একই জিনিস, মানে আই। মানে ফর্মুলাটা কি বুঝতে পারলি? এফ বাই আই। বোঝা গেল? আচ্ছা আগের যে অঙ্কটা ছিল ওটাই বলছি। এখানে লেখ ক্লাস লিমিট। কি বললাম? ক্লাস লিমিট কি কি ছিল বলতে পারবি? 0 থেকে 9 কত ছিল? 10 থেকে 19, ঠিক আছে? 0 থেকে 9ও করা যেত। তারপর 20 থেকে 29, 30 থেকে 39, এইটুকু দিই, আর দিলাম না, 3টে দিই, একই তো ব্যাপার। আচ্ছা তারপর কি ছিল? ক্লাস লিমিট হয়ে গেছে। তারপর হচ্ছে ফ্রিকোয়েন্সি। তারপর কি? ফ্রিকোয়েন্সি ছোট হাতের এফ, কোনো অসুবিধা হলে বলবি। ফ্রিকোয়েন্সি ছোট হাতের এফ 5 8 4 3। কি বলেছে এখানে? 5 8 4। 3 তো দরকার নেই, দেখ শোন, শুনছিস তো জলি? আমি 3টে নিলাম তাই 3টে বলেছি। এখানে বোর্ডের দিকে দেখাস, তাহলে বুঝে নে, তারপর টুকতে পারবি। তাহলে কি হচ্ছে বল? 5 আর 8 যোগ করে কত হয়? 13। 13 আর 4 যোগ করে 17। এটা হচ্ছে 17। এটা কি? টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল ফ্রিকোয়েন্সিটা কি বলে? ক্যাপিটাল এন। শিখেছিলাম তো, আগের ক্লাসে শিখেছিলাম তো এগুলো। আচ্ছা কি বলেছিলাম? আচ্ছা এই যে এটা ক্লাস লিমিট দিয়েছে, কি মনে হচ্ছে এটা কি ক্লাস ইন্টারভেল? কি মনে দেখে? ইনক্লুডিং। তাহলে এটাকে এক্সক্লুডিং করতে হবে।
কঠিন কিছু? ইনক্লুডিং থাকলে এক্সক্লুডিং করতে গেলে কার সাহায্য লাগে বল? ক্লাস বাউন্ডারি। তাহলে কী করবো? 9.5 থেকে 19.5, এটা ডিটেলসে বোঝালাম না, বুঝিয়ে গেছি, আগেরটাতে বোঝালাম, আর বোঝানোর কি আছে? 19.5 থেকে 29.5 আর 29.5 থেকে 39.5 হয়ে গেল ক্লাস বাউন্ডারি। কিন্তু আমাকে তো এগুলো কিছু বের করতে হবে। কী বের করতে বলেছিল অঙ্কটায়? কী বের করতে বলেছিল? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। তাহলে ফ্রিকোয়েন্সি ডেন্সিটি লিখবো এখানে। কি লিখবো? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি, এটা বের করতে বলেছিল। তো বল, এইমাত্র উপরে ফর্মুলা লেখা আছে, কি লেখা আছে বলবি স্যার? এফ বাই আই। বল দেখি, বল দেখি প্রীতি, প্রীতি এফ কত? 5, প্রথমটায় 5 তো। আই কত এই অঙ্কটায়? আই বলতে পারবি? 10। আই তো 10। দেখ ক্লাস বাউন্ডারি ডিফারেন্স কত ছিল? 10 10 10, 5/10, ঠিক আছে, 8/10, 4/10 করে দেখ কত হচ্ছে। 5/10, 8/10, 4/10, তাহলে কত হচ্ছে দেখ। যাই হোক, করার দরকার নেই, কী দরকার করার, এটাই তো অ্যান্সার। করলে করলি, না করলে না করলি, এটাই তো অ্যান্সার। বোঝা গেল তো? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি টপিকটা শেষ করে দিলাম। এর মধ্যে আর একটা বার শিখিয়ে দিই, তাহলে আমার আলাদা করে জায়গা কাটতে হবে না, দাগ কাটতে হবে না। কি বলতো আর একটা টপিক? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। কি বললাম? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। তো একটা মানে একে আমি যদি নতুন করে করি তাহলে আমাকে এই পুরোটাই আবার করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? জায়গা আছে? খাতায় জায়গা নেই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি আলাদা করেই করছি। চ বাদ দে, কর কর কর, লেখ। আচ্ছা দেখ, এরপরে কি লিখছি? রিলেটিভ ফ্রিকোয়েন্সি, তাই তো? এখানে লেখ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, নেক্সট পয়েন্ট, ঠিক আছে? রিলেটিভ ফ্রিকোয়েন্সি কি লিখলাম? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা কী করে বের করতে হয় দেখ, আমি বলে দিচ্ছি। শর্ট ফর্মও দিতে পারি, লং বড়ও দিতে পারি। এফ বাই এন। কী লিখলাম? এফ বাই এন। কী লিখলাম বল? রিলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ বাই এন, লিখলাম তো? এফ বাই এন। এবার যদি এটাকে বড় করে লিখতে বলিস তাহলে কি লিখবো বল প্রীতি? এফটাকে কি বলতে পারি? ক্লাস ফ্রিকোয়েন্সি। ব্যাস, ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি লিখ। ক্লাস ফ্রিকোয়েন্সি বাই টোটাল ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলি? বোঝাতে হবে আর অঙ্কটা তেমনি পেরেই যাবি। দাঁড়া, এর নিচে আর একটা জিনিস লিখে দিই একসঙ্গে, কারণ আর একটা টপিক আছে, একই চার্টে হয়ে যাবে। বুঝতে পারলি তো? একই চার্টে হয়ে যাবে। সেটাকে কি বলছে? সেটাকে বলছে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। এখানে নিচে লিখলাম পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি। তো বল দেখি প্রীতি, ফর্মুলাটা আইডিয়া করতে পারছিস কিছু কী করে হবে? বলতে পারবি? বলে দেবো। দেখ, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি মানে এইটা যেটা ছিল সেটা তো বলবি, তার সঙ্গে 100 মাল্টিপ্লাই, ব্যাস, আর কিছু নেই। দেখ কত সোজা, এফ বাই এন ইন্টু 100 হয়ে গেল। এবার বল কী কী ছিল বলতো জলি? ক্লাস কী কী ছিল? ক্লাস লিমিট 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39। আচ্ছা, তারপর ছিল ফ্রিকোয়েন্সির এফ কত কত ছিল? 10 থেকে 19, 5, 8, 4, টোটাল হচ্ছে 8 আর 5 13 আর 4 17। এটা হয়ে গেল 17। এটাকে বলে সামেশান এফ। ব্যাকেটে লিখবো ক্যাপিটাল এন। এটা তো টোটাল ফ্রিকোয়েন্সি হয়ে গেল। তারপর আমাকে কি করতে হবে? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে লেখ রিলেটিভ ফ্রিকোয়েন্সি। ফর্মুলা লিখি বা না লিখি তোরা বুঝতেই পারছি, উপরে লেখা আছে, আর ফর্মুলা লিখলাম না। এখানে কি লেখা আছে? ফর্মুলা বল এফ বাই এন মানে 5/17। কি লিখলাম বল? 5/17। কোনো ডাউট আছে? 8/17। যার ডাউট আছে সে বলবি 4/17। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে? কোশ্চেন আছে এখানে? কোশ্চেন আছে? আচ্ছা, তারপর কি আছে এখানে? লাস্ট একটা পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি। আস্তে আস্তে কত হবে এটা? জাস্ট কি শিখেছিলাম এদিক টাকা পার্সেন্ট ফ্রিকোয়েন্সি কী ছিল দেখ, এই যে এটা যেটা ছিল, ঠিক আছে, তার সাথে 100 মাল্টিপ্লাই হয়ে যেত। তার মানে আমি কি বলতে পারি? আমি বলতে পারি মানে এইটা ইন্টু 100 মানে বলতে পারি রিলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে 100 গুণ করলে বেরোয় পার্সেন্ট অফ ফ্রিকোয়েন্সি। রিলেটিভ দেখ, রিলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা? এফ বাই এন। সেই এফ বাই এনই তো এখানে লিখি, তার বলতে পারি রিলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে তো পার্সেন্ট অফ ফ্রিকোয়েন্সি বেরোয়। ঠিক নাকি? বুঝতে পারিস নি? না বুঝতে পারলে বল, আমি এটা পুরোটা ধরে ধরে লিখবো। বুঝতে পারলে ভালো, না পারলে ভেঙে ভেঙে লিখবো, কত অসুবিধা নেই। এখানে কত হচ্ছে? 5/17 ইন্টু 100, 8/17 ইন্টু 100। ক্যালকুলেট করতে হবে না, ঠিক আছে তো? আমি তো তোদের ক্যালকুলেশন শেখাচ্ছি কীভাবে করতে হবে। ক্যালকুলেটর বেরোলে, ক্যালকুলেটর দিলে তো বেরিয়ে যাবে। বোঝা গেল? এটা বোঝা গেছে?
দেখ একটা জিনিস লক্ষ্য কর, দেখ এখানে আমি কি করিনি জানিস, এখানে কি করিনি, ক্লাস বাউন্ডারি করি। তোরা করে নিস, অসুবিধা নেই, করে নিস, জানিস তো, আমি আর করলাম না, আমরা তো জানি ক্লাস বাউন্ডারি কীভাবে করতে হয়। শুনছিস তো, ইনক্লুসিভ থাকলে এক্সক্লুসিভ করতে হয়, আর এক্সক্লুসিভ করতে গেলে কী করতে হয়, ক্লাস বাউন্ডারির মাধ্যমে করতে হয়, ক্লাস বাউন্ডারির সাহায্য নিতে হয়। আর আমরা জানি ক্লাস বাউন্ডারি কীভাবে করতে হয়, ওটা পেরে যাবি, কারণ একই তো আগেরটাই করালাম ক্লাস বাউন্ডারি। তো এটা হয়ে গেল, টপিকটা হয়ে গেল। এরপরে লেখ, আগের দিন করেছিলাম, আর একবার ডিভিশন করে নিই। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কারণ একটা অঙ্ক দেবো, পুরো অঙ্কটা করতে পারিস, ঠিক আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি একবারে করবো, লেস দ্যান মোর দ্যান, আগের দিন আলাদা করে করেছিলাম, লেস দ্যান মোর দ্যান আলাদা করে করেছিলাম, একবারে কী করে করবো সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তো লেস দ্যান মোর দ্যান লেখ, হেডিং দেখ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কী লিখবো হেডিং দিয়ে লেখ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তো এটা তো জানিস তোরা কি হয়, একটা লেস দ্যান আর একটা মোর দ্যান, এখানে লিখে রাখছি, একটা লেস দ্যান আর একটা মোর দ্যান। তো দেখ একটা কোশ্চেন বলছি, লেখ কোশ্চেন ডাইরেক্ট বলেছে ক্লাস বাউন্ডারি বলে দিয়েছে, ক্লাস বাউন্ডারি তোকে বলে দিয়েছে, কত বলেছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, ঠিক আছে, আর 50 থেকে 60। ফ্রিকোয়েন্সির এফ বলে দিয়েছে, এফ কত কত বলেছে, 10, 20, 28, 32, 10 এই বলেছে, আর কিছু বলেনি। এ দেখ আর কিছু বলেনি, শুনছিস তো, কী বের করতে বলেছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কী বের করতে বলছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত রকমের হয়, লেস দ্যান মোর দ্যান, তাহলে দুটোই করবো। তার আগে কি, আচ্ছা বল জলি, এটা টোটাল করতে পারবো তো, টোটাল করার কত হচ্ছে, 10 আর 20 30, 30 আর 10 40, 40 আর 20 60, 60 আর 30 90 আর 10 100, টোটাল 100 হচ্ছে। তাহলে এখানে লিখলাম টোটাল 100, কিন্তু দেখাতে হবে টোটাল করলাম তো, না দেখালে কিন্তু হবে না। এটাকে কি টোটাল করলাম, মানে সামেশন, কার টোটাল করলাম, ফ্রিকোয়েন্সি টোটাল করলাম, আর ফ্রিকোয়েন্সি টোটালটাকে বলা হয় ক্যাপিটাল এন, লিখে দিলাম। এবার এখানে লিখবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটাই তো বের করতে বলেছে, দেখে নে কিন্তু, এটা ভাবিস না, পরের চ্যাপ্টার কিন্তু এইগুলোই সাহায্য লাগবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখন করতে না পারিস, পরের চ্যাপ্টার কিন্তু মিডিয়ান করতেই পারবি না, মিডিয়ান বলে একটা টপিক আছে, করতেই পারবি না। মিডিয়ান করতে গেলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি জানতেই হবে, মানে একে অ্যাভয়েড করার জায়গা নেই, আর মিডিয়ান থাকেই, মানে মিডিয়ানের প্রচুর অঙ্ক করবো, তাকে 20-25টা অঙ্ক মিডিয়ানের করতে হবে, পারবি না কিন্তু মিডিয়ান করতে। তাহলে কি লিখলাম, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে কটা বার হয়, লেস দ্যান মোর দ্যান, ঠিক আছে, লেস দ্যান, ঠিক আছে তো, আর মোর দ্যান। আস্তে আস্তে করবো, কোন তারা নেই। দেখ লেস দ্যান মানে আগে দিয়ে শিখেছি না, ছোট থেকে বড়, এই যে এই 100টা বেরোলো, তোরা ক্যালকুলেটার করতে কী করে ক্যালকুলেটার করলি, বলি স্যার 10-এর সাথে 20 যোগ করে 30 হলো, 30-এর সাথে 28 যোগ করে 58 হলো, 58-এর সাথে 32 যোগ করে 90 হলো, 90-এর সাথে 10 যোগ করে 100 হলো, যেটাই করলি ক্যালকুলেটার যোগ করে করে আসলি, সেটাই এখানে লিখবো, বুঝতে পারলি তো। তাহলে প্রথমে কত ছিল বল, 10, তাহলে এটা লেখ, যেটা ছিল সেটা দেখে দেখে বসাবি। এই 10-এর সাথে 20 যোগ করছি, ক্যালকুলেটার এটাই তো করেছিলি, হ্যাঁ কি না, ক্যালকুলেটারে। তাহলে 10-এর সঙ্গে 20 যোগ করে কত হচ্ছে, 30, যেটা বেরিয়েছিল তার সঙ্গে আবার যোগ করছিলি, কত, 30-এর সঙ্গে 28 যোগ করবি। হয়তো তোরা অনেকেই জানিস, তো জেনে রাখলেও একবার শিখলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে তো। 58, 58-এর সাথে 32 যোগ করবো, কত হচ্ছে 90, আর 90-এর সাথে 10 যোগ করে কত হচ্ছে 100। হতেই হবে, কি হতে হবে, এখানে টোটাল যা হবে আর এটা টোটাল তাই হতে হবে, যদি না হয় ভাববি ভুল করেছিস, ঠিক আছে। তাহলে এখানে এন, এখানে এন লিখে দে, এইটা লেস দ্যান হলো, লেস দ্যান বুঝতে পারলি তো, ছোট থেকে বড়, দেখ তোর হিসাব করে দেখ, ছোট থেকে বড় হচ্ছে 10, 30, 58, 90, 100, বোঝা যাচ্ছে, বুঝতে পারছিস তো। একটা জিনিস লক্ষ্য কর, অন্য অঙ্ক অনেক হেল্প পাবি। এখানে দেখ তো, এই ফ্রিকোয়েন্সি দেখে মনে হচ্ছে ছোট থেকে বড় আছে, দেখে মনে হচ্ছে ছোট থেকে বড় আছে, দেখ 10 থেকে 20 বড়, 20 থেকে 28 বড়, 28 থেকে 32 বড়, 10 ছোট থেকে বড় আছে, মানে এখান থেকে আস্তে আস্তে বড় হলো, কিন্তু লাস্টে তো কমে গেছে, তো ছোট থেকে তো বড় নেই। মানে আগের দিন একটা অঙ্ক করেছিলাম, মনে পড়ে, লেস দ্যান কি লেখা ছিল মনে পড়ছে, যদি পাতা যদি উল্টে দেখি দেখবি আস্তে আস্তে বাড়ছিল, আমার কথাটা বুঝলি, আস্তে আস্তে বাড়ছিল, দরকার হলে পাতাটা উল্টে একবার দেখে নে, আস্তে আস্তে বাড়ছিল, কেমন হয়েছিল জানিস, এরকম হয়েছিল 10, 30, 58, 90, 100, আস্তে আস্তে বাড়ছিল, কিন্তু কমেনি, কিন্তু ক্রমশ বাড়ছিল, আস্তে আস্তে বাড়ছিল। তাহলে যখনই দেখবি ওরকম দিয়েছে, তার মানে ভাবি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দিয়েছে, আমার কথাটা বুঝতে পারলি।
মন দিয়ে শোন, ওই অঙ্কটা আগের দিনের অঙ্কটা লেখা ছিল, এখানে ক্লাস বাউন্ডারি জায়গায় লেখা ছিল লেস দেন 10, 20, 30 লেখা ছিল। যেই অঙ্কে লেস দেন দিয়ে দেবে তার মানে ভাবি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দিয়েছে। মন দিয়ে শুনলি কথাটা? যদি কোনো অঙ্কে লেস দেন দিয়ে দেয় তার মানে ভাবি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ওরা করে দিয়েছে। বলি স্যার কী করে দিয়েছে? ওরা তো কোশ্চেনে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, ও যতই ফ্রিকোয়েন্সি বলুক ওটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। লেস দেন দেওয়া থাকে মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করে দিয়েছে, আর যদি মোর দেন দিয়ে দেয় তার মানে মোর দেন ফ্রিকোয়েন্সি করে দিয়েছে, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। বোঝা গেল ব্যাপারটা? এরপরের আমরা পরের চ্যাপ্টার করবো মিন মিডিয়ান মোড। কোশ্চেনে লেখা আছে লেস দেন, দেখি লেখা আছে লেস দেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 এরকম লেখা আছে, লেস দেন লেখা আছে, আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। তোরা করবি স্যার লেস দেন দিয়েছে 10, 0 থেকে 10, 10 থেকে 20 এরকম লিখলি আর এটা করলি। এটাকে যেটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোশ্চেনে দিয়েছে ওটাকে তোরা ফ্রিকোয়েন্সি ধরে নিলি, অঙ্ক তো পুরো ভুল হয়ে গেল। আমার কথাটা বুঝতে পারলি তো? তার মানে কোশ্চেনটা পরে ভালো করে দেখতে হবে লেস দেন দিয়েছে নাকি নর্মাল। এরকম সাজিয়ে দিয়েছে মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যদি লেস দেন দিয়ে দেয় তার মানে যে ফ্রিকোয়েন্সিটা করে দিয়েছে ওটা কী দিয়েছে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মাথায় রাখতে হবে। বোঝা গেল তো? কোনো অসুবিধা হলে বলবি, আমি আবার বলে দেবো, ঠিক আছে? আজ বুঝতে না পারলে বাড়িতে কি দেখবি, দেখে যদি কোনো কোশ্চেন তৈরি হয় বলবি, পরের ক্লাসে আমি বলে দেবো। তাহলে কি হয়েছে? মোর দেন মানে কি? মোর দেন মানে কি? বড় থেকে ছোটো, ছোটোবেলায় করেছিলেন ছোটো থেকে বড় সাজাও, বড় থেকে ছোটো। তাহলে বড় থেকে ছোটো কি মনে হচ্ছে? সবচেয়ে বড় সংখ্যা কত? 100। টোটালটা লিখে দিবি এখানে 100 বড় থেকে ছোট, তাই তো? প্রথমে 100টা লিখে দিলাম, তারপর কি করব? দেখ লেস দেন কি করেছিলাম, আস্তে আস্তে যোগ করছিলাম, মোর দেনটা কি করব? মাইনাস করব। 100 ছিল, 100 থেকে 10 বাদ দে। দেখ তোরা নিজেরাই বলতে পারি 100 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? 90। যেই 90 বেরিয়ে গেল সেই 90 থেকে 20 বাদ দে, কত হচ্ছে? 70। যে 70 বেরিয়ে গেল 70 থেকে 28 বাদ দে, কত হচ্ছে? কত? 70 থেকে 20 বাদ দিলে 50 থেকে 8 বাদ দিলে 42 হলো তো? এই 42 থেকে লাস্টেরটা 32 বাদ দে, কত হচ্ছে? 10। লক্ষ্য করবি একটা জিনিস, লক্ষ্য করবি, দেখ এখানে লাস্টে কত ছিল, এখানে লাস্টে কত আছে, মিললো? লেস দেন মোর দেন বুঝেছিস? মাথায় ঢুকেছে লেস দেন মোর দেন? জেনারেলি মোর দেন তোর পরীক্ষায় না থাকলেও লেস দেনটা থাকবে, মানে অন্যান্য চ্যাপ্টারে লেস দেনের হেল্প পাবি তুই। অনেক অঙ্ক পাবো মিন মিডিয়ান মোড কেমন দেবে জানিস তো? মিন মিডিয়ান মোড এখন কি বললে বুঝতে পারবি না, কিন্তু মিন মিডিয়ান মোড করতে গেলে এই জিনিসগুলো তোকে একটু নলেজ রাখতে হবে। তারপর বুঝতে পারছি এই চ্যাপ্টারটা কেন ধরে ধরে করাচ্ছি। ওই চ্যাপ্টারে অত কিছু বলতে হবে না, এইটা যদি একবার ভালো করবি, নাহলে ওখানে আমাকে এই কথাগুলো বলতে হবে। তো বল ওখানে আমি কেন বলবো? ওখানে ডাইরেক্ট অঙ্ক করবো, বুঝতে পারছিস তো? আমার এই চ্যাপ্টারটাই অনেক টাইম নেবো, পরের চ্যাপ্টারে টাইমই নেবো না, হয়তো তিনটে চারটে ক্লাসে চ্যাপ্টারটা শেষ করে দেবো। কী বললাম বুঝতে পারছিস তো? তার মানে জিনিসটা বুঝতে পারছিস তো? ওখানে এরম বলে দেবে লেস দেন বলে দেবে 10, 20, 30 এরম বলে দেবে, আর ফ্রিকোয়েন্সির ঘর দিয়ে দেবে। আর তুই তখন নিজে লক্ষ্য করবি, অনেকে লক্ষ্যই করে না, অনেকে খেয়ালই করে না। এই যে ফ্রিকোয়েন্সি দেখ, এটা তোরা যখন অঙ্ক করি তোরা খেয়ালও করিস, দেখ 10, 20, 28, 32, দেখ লাস্টে গিয়ে কমেছিল। ওখানে যদি লেস দেন দেওয়া থাকে দেখবি সবসময় বাড়বে। কি বললাম বুঝতে পারছিস? ওখানে কী হবে? 10, 20, 28, 32, তারপর 32 হয়ে যাবে, 10-এর জায়গায় কত হবে বলতো? 40-40 হয়ে যাবে। তার মানে বুঝতে পারলি কি? হ্যাঁ এটা এরকম দিয়েছে, মানে কোশ্চেনটা তোকে নিজে বুঝতে হবে ব্যাপারটা, কোশ্চেনটা পড়ে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ কি না? তাহলে এই অঙ্কটা হয়ে গেল কমপ্লিট। একটা অঙ্ক দিই তোদের করার জন্য, একটা অঙ্ক দিচ্ছি। তো দেখ এই কোশ্চেনটা দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? ক্লাস লিমিট দিয়েছে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69, 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99 এই দিয়ে দিয়েছে। এইগুলো ক্লাস লিমিট বলে দিয়েছে, ঠিক আছে? শুনছিস তো? বোর্ডের দিকে তাকাস, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, সমস্ত ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, ফ্রিকোয়েন্সি টোটালটাও করে দিয়েছে। তো আমরা জানি ফ্রিকোয়েন্সি টোটালটাকে কি বলে, এখানে লিখবো। আর কি বের করতে বলেছে? ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে বলেছে। তো এখানে লিখবো সামেশন এফ, মানে ফ্রিকোয়েন্সি টোটাল কত বড় হলো? 200। এটাকে লিখবো ক্যাপিটাল এন, এটা আমরা জানি, ঠিক আছে? তো এই দিক দেখে বলতে হবে তোদের, বোর্ডের দিকে তাকিয়ে বলতে হবে, ঠিক আছে তো? আগে বরঞ্চ বুঝে নে, টুকতে তো বেশি টাইম লাগবে না। শুনলি তো প্রীতি? এদিক টাকা ভালো করে দেখে নে, তারপর টুকে ফেলতে পারবি, কোনো অসুবিধা নেই। দেখ আমার সঙ্গে বলবি, দেখ এখানে আছে ক্লাস লিমিট, কি আছে? 0 থেকে 9, 10 থেকে 19, প্রথম ঘরটাই দেখি, বাকি ঘরগুলো না দেখলেও হবে। দেখ দেখ আমার প্রশ্ন, এখানে কি ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে, তাহলে এটা কি ধরনের ক্লাস ইন্টারভেল? ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। ইনক্লুসিভ থাকলে তাকে এক্সক্লুসিভ করতে হয়। তাহলে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল করতে গেলে কার সাহায্য লাগবে? ক্লাস বাউন্ডারি। তাহলে এখানে সবার প্রথম তোকে ক্লাস বাউন্ডারি বের করতে, কি বের করতে হবে বল? ক্লাস বাউন্ডারি বের করতে হবে। তাহলে আলাদা করে লিখতে হবে না, ক্লাস বাউন্ডারি বের করার নিয়ম হচ্ছে
এই যে ফার্স্ট পোর্শন মানে লোয়ার পোর্শন থেকে তোর 0.5 মাইনাস করতে হয়। কেন 0.5 মাইনাস করতে হয় শিখেছি তো। আর আপার পোর্শনের সঙ্গে 0.5 প্লাস করতে হবে। তাহলে করতে পারবি 0 থেকে 0.5 বাদ দিলে -0.5, আর এটা 9.5, এটা 9.5, এটা 19.5। 20 থেকে 0.5 বাদ দিলে 19.5, আর 29 থেকে 0.5 যোগ করলে 29.5। এটা 29.5, আর এটা 39.5, এটা 39.5, এটা 49.5, এটা 49.5, এটা 59.5, এটা 59.5, এটা 69.5, এটা 69.5, এটা 79.5, এটা 79.5, এটা 89.5, এটা 89.5, এটা 99.5। ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার? ক্লাস বাউন্ডারি কোনো ডাউট নেই, এটা তো শিখে গেছিস। আচ্ছা প্রীতি, এদিক টাকা, একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি, এদিক টাকা। যদি কোশ্চেন যদি কেউ বলে এখানে লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা, যে সাপোজ আর বললাম এই হেড এইটুকুর মধ্যে তোকে যদি কেউ বলে লোয়ার ক্লাস বাউন্ডারি কোনটা, কত বলবি? 29.5। মানে এরকম কোশ্চেন দিতে পারে, তাহলে বলবি লোয়ার ক্লাস বাউন্ডারি 29.5, আপার ক্লাস বাউন্ডারি 39.5। বুঝে গেল? এরকম কখনো কোশ্চেন থাকলে এটা লোয়ার ক্লাস বাউন্ডারি, এটা আপার ক্লাস বাউন্ডারি। আমরা শিখেছি প্রথম পোর্শনটা হয় লোয়ার আর পরের পোর্শনটা হয় আপার। বুঝে গেল? আচ্ছা, ক্লাস বাউন্ডারি হয়ে গেল। এরপরে কি শিখেছিলাম? কমন উইথ, তাই তো কমন উইথ। কমন উইথ কোনটা? বলি স্যার ক্লাস বাউন্ডারির ডিফারেন্সটাকে বলে কমন উইথ। তো বল, এটার ডিফারেন্স কত? 10। এটার ডিফারেন্স 10, এটার ডিফারেন্স 10, এটার ডিফারেন্স কেউ বলতে পারবি? বুঝতে পারছি না। -0.5 থেকে 9.5 কত ডিফারেন্স? কত জানিস? 10ই হচ্ছে ডিফারেন্স। করে দেখিস, ঠিক আছে, করে দেখিস, কারণ এটা -0.5 আছে। আচ্ছা, এটা সবকটা 10 হয়ে গেল, সবকটা 10 বসিয়ে দে, হয়ে গেল তো। এরপর কি করতে হয়? কি শিখিয়েছিলাম? একটা করে করি। আই তো হলো, কমন উইথ হলো, আই হয়ে গেল, কমন উইথ হয়ে গেলো। দেখি আর কি বাকি বের করতে হবে। তো অনেক কিছু বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন মোর দেন করতে হবে, রিলেটিভ ফ্রিকোয়েন্সি করতে হবে, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি করতে হবে, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি করতে হবে। সব কর একটা করে সব কর। ও যেটা বললাম না, মিড ভ্যালু কর। এরপরে মিড ভ্যালু কর। মিড ভ্যালু কি করে করতে হয় জানিস তো? মিড ভ্যালু কি করে করতে হয় বল? কি করে করতে হয়? কে বলবি বল? মিড ভ্যালু ডিফারেন্স না, দুটোর যোগফল। মনে করার চেষ্টা কর, আগের দিন কি লিখেছিলাম? কি ফর্মুলা, কি পাতা উল্টাতে কি লেখা ছিল? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2 বলেছিলাম তো। কি বলেছিলাম দেখবি একটু? লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2, তাহলে কত হচ্ছে? 0 আর 9 যোগ করে কত হয়? 9 কে 2 দিয়ে ভাগ করলে 4.5। একটা দেখিয়ে দিই 0 যোগ 9 ডিভাইড বাই 2, তাহলে কত হচ্ছে? 4.5। ঠিক আছে, তারপর এটা 10 যোগ 19 ডিভাইড বাই 2 কত হচ্ছে? 29 কে 2 দিয়ে ভাগ করলে হয় 14.5। ঠিক আছে তো, তারপর এটা আর করলাম না, 24.5, 34.5, 44.5, 54.5, 64.5, 74.5, 84.5 আর 94.5 হয়ে গেল। এটা অবধি মিড ভ্যালু বোঝা গেল? মিড ভ্যালু বোঝা গেছে? আমার এখানে তো ধরবে না, আমি আবার মুছবো, বুঝিস তো? সাইডগুলো মুছবো, তোরা টুকবি, আমি বলবো, কোনো অসুবিধা নেই। এত অবধি ঠিক আছে তো? এরপরে কি করব? ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। ঠিক আছে তো, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এখানে লিখছি, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি এখানে লিখলাম, ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। জলি ফর্মুলা বল, এমাত্র লেখালাম F/I, তাই তো? বল দেখি F/I, F কত? 10, আর ডিফারেন্স কত? 10। 10 কে 10 দিয়ে ভাগ করব, তারপর আবার 10 কে 10 দিয়ে ভাগ করব 1, তারপর 18 কে 10 দিয়ে ভাগ করব 1.8, তারপর হচ্ছে 19 কে 10 দিয়ে ভাগ করব 1.9, তারপর 15 কে 10 দিয়ে ভাগ করব 1.5, তারপর 25 কে 10 দিয়ে ভাগ করব 2.5। আমি করে দেখালাম, তোকে তো পরীক্ষায় ধরে এগুলো করতে দেবে। শিখছিস এখন শিখছিস, ঠিক আছে? এখন শিখছিস তুই।
35কে 10 দিয়ে ভাগ করবো 3.5, তারপর 30কে 10 দিয়ে ভাগ করবো 3, তারপর 30কে 10 দিয়ে ভাগ করবো 3, তারপর 8কে 10 দিয়ে ভাগ করবো 0.8। হয়ে গেল এত অবধি হয়ে গেল ফ্রিকোয়েন্সি ডেন্সিটি। হলো হলে বলি মুছবো। হ্যাঁ, কার কার হয়নি? হ্যাঁ, এদিক তাকায়, এই কথা বলিস না, দেখ আমি এগুলো মুছে দিচ্ছি, তাহলে এগুলো দরকার নেই, কারণ আমি এখানে আমার বাকি পার্টগুলো করবো, তো ধরবে না, তাই জন্য বাকি পার্টগুলো করার জন্য জায়গাটা মুছে দিচ্ছি। এবার কি করবো? রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে লিখ রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে লিখছি রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি ডেন্সিটির পরের ঘরে লিখবি রিলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে তো? রিলেটিভ ফ্রিকোয়েন্সি, রিলেটিভ ফ্রিকোয়েন্সি ফর্মুলা মতো কি বললাম জলি? F/n। এখানে লেখ F/n। তো বল F কত ছিল? 10 ডিভাইডেড বাই 200 করিস, একজন করিস, বলবি 10/200, তারপরটা 18/200, তারপরটা 19/200, তারপরটা 15/200। আর এখানে F মানে কি? পার্টিকুলার কোনো ক্লাস মানে বুঝলি, এটা একটা ক্লাস, এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 10, তাই 10 লিখলাম। আর 200 কেন? টোটাল 200। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 10, টোটাল কত? 200। এই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত? 18, টোটাল কত? 200। বুঝতে পারছিস কি করে করছি? বুঝতে পারছিস তো? কে রে, বুঝতে পারছিস? তারপর 15/200, তারপর এটা 25/200, তারপর হচ্ছে 35/200, 30/200, 30/200, তারপর 8/200। বল দেখি প্রীতি, বলতে পারি 10/200 কত হয়েছিল একটা করে? হ্যাঁ, একটা মানে ইয়ে আছে, শর্টকাট টেকনিক আছে, একবারে ক্যালকুলেটর করা যায়। দে একটা ক্যালকুলেটর দে, হ্যাঁ দেখ কি করছি। 1, ঠিক আছে, কি বললাম শুনছিস তো? 1 ডিভাইডেড বাই 200, কি লিখলাম? 1 ডিভাইড বাই 200 ইন্টু 10 ইকুয়াল টু কত হচ্ছে? তোর কত বেরিয়েছিল বল? 0.05। এখানে লিখলাম 0.05। তারপর ক্যালকুলেটর কি লিখবি জানিস? আবার 10 লেখ, সব শেখাবো, আবার শেখাবো, চিন্তা করিস না, আবার শেখাবো, আমি করে নিই, আমি আবার বলে দেবো, চিন্তা করতে হবে না। 10 লেখ, কত হচ্ছে? 0.05, ঠিক আছে। তারপর 18 লেখ, ক্যালকুলেটর 18 লেখ, ইকুয়াল টু দেবো, কত হচ্ছে? 0.09, তাই বেরিয়েছিল। এবার দেখ আমি কি করে বলছি, কি করে দেখ, শর্টকাট টেকনিক। আমি কি বললাম তুই বল? আমি এতবার করে লিখবো 10/200 করতে থাকবো, অনেক টাইম লাগবে। শর্টকাট টেকনিক, এখানে টোটাল কত আছে? তুই কি করে করছিস? তোরা কি করে করছিস? বলছিস স্যার 10/200 করছিলাম, তাই তো? আমি কি করবো জানিস তো? 10/200 ভালো করে বোঝ, শর্টকাট টেকনিক। 10/200 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 10/200 তো হচ্ছে। আমি কি করলাম জানিস ক্যালকুলেটারে? আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর প্রথমে লিখলাম 1, কি লিখলাম? ক্যালকুলেটর 1, ঠিক আছে। টোটাল কত নাম্বার ছিল? টোটাল কত ছিল? টোটাল কত ছিল? 200। 1 ডিভাইডেড বাই 200 লিখলাম, ঠিক আছে। আর প্রথম কত লিখবো? 10 তো মাল্টিপ্লাই করবো, গুণ করবো, তো তাই এখানে লিখলাম গুণ 10। কত হলো? বলি স্যার পড়ে হলো 0.05, ঠিক আছে। আচ্ছা দেখ, শোন 0.05 প্রথমটা হলো, বারবার করবো না। তারপরে কত ছিল? 10 ছিল, আবার 10 লিখবো, ভালো করে শোন, অন্য কোনো সাইন টিপবো না, কিচ্ছু টিপবো না। 1 ডিভাইড বাই 200 লিখবো, ইন্টু 10 লিখে তারপর ইকুয়াল টু দেবো, কত হবে? 0.05। তারপর আবার 10 লিখবো, ইকুয়াল টু দেবো, 0.05 বেরোবে। তারপর দেখ আরেকটা দেখাই, কত ছিল? তারপরটা 18 দেবো, ইকুয়াল টু লিখবো 0.09। তারপর দেখ 19 লিখবো, ক্যালকুলেটর 19 লিখছি, 19 লিখে ইকুয়াল টু দিলে বেরোচ্ছে 0.095। তারপর 15 লিখবো, 15 লিখে ইকুয়াল টু দিলে 0.075। টেকনিক বই, এই টেকনিক শিখে রাখ। এরপরে যখন আমরা অন্যান্য ক্লাসে আরও অঙ্ক করবো না, অনেক বড় বড় আইটেম থাকবে, তখন এই টেকনিকই আমাদের সুবিধা করবে, কারণ এত হিসাব করতে পারবো না কখনো। এই ধরনের ছোটো সংখ্যা আছে, এরপরে বড় বড় সংখ্যা তোর এমন দিচ্ছে 2250 ডিভাইড বাই 5555 করলে কেমন একটা পয়েন্ট ফ্র্যাকশানে বেরোবে। আর আরেকটা সুবিধা শোন, এদিক শোন জলি, এটা করার সুবিধা কি? আমার টোটালটা বেরিয়ে যাবে,
টোটালটা বেরোবে, টোটালটা কিন্তু ঠিকঠাক বেরোবে, ভুল হবে না, মানে ওই অ্যাপ্রক্স হয় না এই পয়েন্টের জন্য মিলন এরকম হবে না, পুরো অ্যাকুরেট বেরোবে। তারপর 25 কত 0.125 লেখ 0.125। তারপর 35 লেখ 0.175, 30 লেখ 0.15, তারপর 30 0.15, তারপর 8 0.04 হয়ে গেল। হলো তো, বুঝতে পারলি রিয়েলিটি ফ্রিকোয়েন্সি বুঝতে পারছি। আমার দেখ অঙ্ক তোরা নিজেই করে ফেলতে পারবি, এই টেকনিকটা মেনলি শেখানো ছিল, টেকনিকটা বুঝতে পারলি তো। দেখ এর পরবর্তী সময় যখন আমরা উঁচু ক্লাসে উঠবো, মানে আরও ফাইনাল ইয়ারে ওখানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট আছে, ওখানে এরকম ক্যালকুলেশন করতে হয়, শর্টে করতে হয়, শর্টকাট টেকনিক ফলো করতে হবে। তারপর কি লিখবো, পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ অফ ফ্রিকোয়েন্সি, তাই তো। কি হবে পার্সেন্টেজ ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা, f/n × 100। ও বাবা, এটার সঙ্গে ডাইরেক্ট 100 গুণ করে দে, কত হচ্ছে 0.05 এর সঙ্গে যদি 100 মাল্টিপ্লাই করিস কত হচ্ছে 5, আবার 0.05 এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 5, 0.09 এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 9, আর এটা লিখলাম না 0.095 এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে কত হয় 9.5, এটা হচ্ছে 9.5, 0.075 এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 7.5, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 12.5, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 17.5, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 15, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 15, এটার সঙ্গে 100 মাল্টিপ্লাই করলে হচ্ছে 4। আচ্ছা জানিস তো পার্সেন্টেজে টোটাল কত হয়, জলি পার্সেন্টেজ টোটাল কত হয় জানিস, 100 বেশি হবে। দেখ সব করে যোগ করে 100 হতেই হবে তোকে, সব করা যোগ করে তোকে 100 হতেই হবে। দেখ তো 100 হচ্ছে 5 5 10, 10 আর 9 কত হচ্ছে 19, 19 আর 16 হচ্ছে 35, 36, 36 37, 37 আর 29 কত হয় দেখি, 37 যোগ 29 66, 66 আর 30 96 4 100 মিলে গেছে, বুঝা গেল? এততে ক্লিয়ার? ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? টুকছিস? টুকে নে, টোকা হলে বলবি, টোকা হলে বলবি, আমি পরের পার্টটা শেখবো। আর একটা বাটি বাকি আছে এখানে, কার কার হয়নি? তো যাই হোক, এটা বলে দিলাম, অনেক কিছু গল্প বলে দিলাম, অনেক কিছু এই পরীক্ষা রিলেটেড, শুনছিস তো? পরীক্ষা রিলেটেড অনেক গল্প জানা দরকার, পরীক্ষার হলে কি প্রবলেমগুলো ফেস করতে হবে, নি গল্পগুলো জানিস, ঠিক আছে তো? তো দেখ এখানে কি বলছে, এখানে লিখবো কি, তোদের হয়ে গেছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। শোন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এখানে লিখবো লেস দেন, আর এখানে লিখবো মোর দেন, ঠিক আছে? বলতেই পারবি জানি প্রথমটা 10, এখানে কিন্তু যোগ করে করে করবো না, শিখেছি তো, আগেরটা শেখালাম, করার দরকার আছে বল? 10, 10-এর সঙ্গে 10 যোগ করে কত 20, 20-এর সাথে 8 যোগ করে 38, 38-এর সঙ্গে 19 যোগ করে 57, 57-এর সঙ্গে 15, 72-এর সঙ্গে 25, 97-এর সঙ্গে 35, একজন বল তাহলে সুবিধা হবে। এর সঙ্গে 30 যোগ করে 162, এর সঙ্গে 30 যোগ করে 192, এর সঙ্গে 8 যোগ করে 200, তো এটাকে লিখবো n। দেখ এখানে টোটাল সমান হয়েছে। মোর দেন কি শিখেছিলাম, যে টোটালটা উপরে উঠে যাবে, এখানে 200। ভুল করে দেখ, ভুল করে কিন্তু লেস দেনগুলো মাইনাস হয় না কিন্তু, ঠিক আছে? কোনগুলো মাইনাস হয়? ফ্রিকোয়েন্সি। 200 থেকে 10 মাইনাস করে কত হচ্ছে 190, 190 থেকে 10 মাইনাস করে 180, 180 থেকে 18 মাইনাস করে 162, 162 থেকে 19 বাদ দিয়ে 143, 143 থেকে 15 বাদ দিয়ে 128, 128 থেকে 25 বাদ দিয়ে 103 থেকে 35 বাদ দিয়ে 68 থেকে 30 বাদ দিয়ে 38 থেকে 30 বাদ দিয়ে 8, তো হয়ে গেল। এটাকে n লিখবো। তো বল পুরো চার্ট শিখে দিলে বাইরে কিছু নেই,